ঠিকই তাদের ধন সম্পদ, তাদের স্ট্যাটাস সবকিছু ঠিক রাখতেছে, মাঝখান থেকে আপনাদেরকে রাখতে হবে অগ্রণী ভূমিকা। আমাদের দিকে বাড়িয়ে দিতে হবে আপনাদের সহযোগিতার হাত। আমি আপনাদেরকে আহ্বান করব, সর্বাবস্থায় আপনাদের মানসিকতাকে প্রস্তুত রাখবেন। করে আমি আমার কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মেলনের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পল্লবী শাখার সংগ্রামী সভাপতি, ঢাকা কলেজের মেধাবী ছাত্রনেতা মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم। নগর সম্মেলন 2015 উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সকলকে জানাই পল্লবী থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ছাত্রদেরকে বলতে চায় যে ছাত্র সমাজের মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন সম্ভব। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দেখিয়ে দিতে চায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে প্রত্যেকটা ছাত্রের জীবনের বাস্তব লক্ষ্য উদ্দেশ্য একই মিল। সেই সাথে তাল মিলিয়ে আমি বলবো, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে দেখেন আপনারা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায় জাহিলিয়াতের পতন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা। উপস্থিত আছেন আমার সামনে ইসলাম পিপাসু দিন পিপাসু সংগ্রামী মুজাহিদ ভাইরা আমার। আমি আমার আলোচনা শুরুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহলী থানা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রাম অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করতে আছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার সামনে যারা উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নাস্তিকতা চালু হচ্ছে। আমরা নাস্তিকতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছি। একটা বিষয় মনে রাখতে হবে, আজকে যারা নাস্তিকতা করতেছে, যারা আল্লাহ খোদার বিরুদ্ধে করতেছে, তারা কেন করতেছে? আমরা মূলে কখনো হাত দিই নাই। সংগ্রামী সাথী, আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে ভালো পরিচয় পায় না, কথা ঠিক কিনা? এই পরিচয় নেওয়ার পর থেকে চৈতন্য থেকে সংস্কৃতি নাই 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 এই নাস্তিকতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে একটা কৌশল হলো ছাত্র আছি, ছাত্র থেকে ইসলাম একটা শান্তি ধর্ম, রসুল সাল্লাল্লাহু শান্তির প্রিয় মানুষ, এই মেসেজ আমরা পৌঁছাতে পারি। তাহলে যারা নাকি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা হবে বলেন, যারা নাকি দেশে খেলাফত প্রতিষ্ঠা করবেন, আচ্ছা বন্ধুগণ, খেলাফত প্রতিষ্ঠা বাংলা কলেজের পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। আমার বাংলা কলেজ আমার ফর্ম ফিল আপ হয়েছে, আমি টাকা জমা দিতে গেছি, প্রায় 1 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে আমি লাইনে টাকা জমা দিয়েছি। সঙ্গে সাথী বন্ধুরা আমার, আমি রিসিপ্টটাই দিয়েছি, রিসিপ্ট সেই ভাই নিয়ে গেল। আজি কেন আপনাকে টি-শার্ট টাকা দেব? জবাব চাই। তো বললে কথা বলবেন না, কথা বললে ছাত্র শিবির বলে দেবে। কি মনে করেন সেখানে কারা দায়িত্ব ছিল? কোন ছাত্র সংঘ দায়িত্ব ছিল? কিসের জন্য আমার টাকা নেবে? বিবেকের কাছে প্রশ্ন, ইসলামী শাসনতন্ত্র ছাত্রতন্ত্র ছিল থাকতো, টাকা তো প্রশ্নই আসে না, বরঞ্চ একবার গিয়ে কল্যাণ হবে। একবার প্রক্রিয়া ভার্সিটি পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, কুষ্টি ইউনিভার্সিটি কলেজ বন্ধ, আজকে রকি ইউনিভার্সিটি কি খবর, আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটি কি খবর, রাজশাহী ইউনিভার্সিটি কি খবর যাচ্ছেন? এতদিন ধ্বংস করতেছে, কারা করতেছে, কাদের চক্রান্ত হচ্ছে? বিবেক বন্ধের কাছে প্রশ্ন রেখে গেলাম। আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকায় সংগ্রামের এদেশের বক্তব্যের সমুচিত জাতব। এইবার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। শেষ করার জন্য আমার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শাহলী থানার পক্ষ থেকে আমার আপনাদের সংগ্রামে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, নগর সম্মেলনের এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ
ভাষণ টেক থানা শাখার জয়েন্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা আলী হোসেন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله উপস্থিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের নগর সম্মেলনের সম্মানিত সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার অর্থ আমরা সকলেই বুঝে ফেলেছি। বিলাই দেই, তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে শান্তির হাওয়া বর্ষিত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। এই আশাবাদ ব্যক্ত করে বাসানটেক থানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورأيت الناس يدخلون في دين الله أفواجا وقال عليه الصلاة والسلام من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رآه مسلم أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের মহতারাম সভাপতি, আজকের এই নগর সম্মেলনের প্রধান অতিথি, বাংলার 16 কোটি মানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট অবারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহতারাম উপস্থিতি, গুরুত্বপূর্ণ বক্তব্য হয়ে গেছে, আরও সামনে হবে। সামনে জুমার নামাজ, সময় সংক্ষিপ্ত। আমি রাজনৈতিক বক্তব্য তেমন জানি না, বুঝিও না। একটি কথা শুধু আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, ছাত্র ভাইদেরকে, যে আমরা যখন মাদ্রাসা দিলে ওই ছাত্রটা হয়তো আমল আখলাক দুর্বল হয়ে যাবে, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। ওই ছাত্রটা তখন কি হবে? একজন খুনি হবে, একজন ধর্ষণকারী হবে, একজন চাঁদাবাজ হবে। এই ধরনের সমাজের ভিতরে বিভিন্ন রকমের অপশক্তি, অপসংস্কৃতি কাজে লিপ্ত হবে। এই জন্য আসাতাজায়ে কেরাম ভালোবাসে, মহব্বত করে এই ফরমের ভিতরে লিখে দিয়েছে, ছাত্র জমানায় কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত হওয়া যাবে না। পীর সাহেব সরলাই রহমতুল্লাহ আলাই এইটাকে বাস্তব মুখে দেখাই দিচ্ছেন যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যারা করবে, তারা ওই ধরনের তথাকথিত প্রচারিত রাজনৈতিক সংগঠন যারা করে, যারা যেরকম ভাবে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, অপহরণ, এইরকম ভাবে বোমাবাজ, চাঁদাবাজ, একটু আগে যারা প্রমাণ করাই দিয়ে সেখানে স্টেজে বক্তব্য দিয়া, ওই ধারণার সংগঠন ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্ররা করে না। সমবেত সহযোদ্ধ ছাত্র ভাইরা, আমি আপনাদেরকে একটি কথাই বলবো, পীর সাহেব সর্বদাই যেরকম ভাবে বলেছেন আমার সমস্ত ছাত্ররা হবে। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি, জাতীয় মহাসমাবেশ ডাকে বাইতুল মোকাররম উত্তর গেটে মরহুম আমিরুল মুজাহিদিন পীর সাহেব সর্বদাই বলছিলেন যে সকল দলের ভিতরে সন্ত্রাস থাকলেও ইসলামী আন্দোলনের দলের ভিতরে কোনো সন্ত্রাস নাই। বাংলার জমিনে এমন কোন রাজনৈতিক নেতা নাই যে বলতে পারবে বাইতুল মুকাররমে দাঁড়াইয়া আমার দলে কোনো সন্ত্রাস নাই। পীর সাহেব চরমনাই বলিয়া গেছেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে সেরা প্রমাণ করাই দিতে হবে যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এই ভূমিকা রাখতে হবে। সমস্ত ছাত্র সংগঠনের ভিতরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সমস্ত আমল, আখলাক, সিরাত, চরিত্র, মুআমালাত, মুআশারাত সকলের ঊর্ধ্বে হইতে হবে। কথা ঠিক না ঠিক? শুধু তাই নয়,
শুধু আমল আখলাক ভালো হইলেই হবে না, আসাতেজে কেরামের আরো একটি আশা ভরসা সমস্ত ছাত্রগুলোর যাতে এই ক্লাসেও নম্বর আউয়াল হয়। কথা ঠিক না ঠিক? আমল আখলাক যদি ভালো হয়, ক্লাসে লেখাপড়ায় যদি মেধাবী ছাত্র হয়, আর যদি নম্বর আউয়াল হয়, তাহলে আসাতেজে কেরামের ওই যে একটা ধারণা সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? সংগ্রামী সহযোদ্ধ ভাইরা, আমি আরেকটি কথা বলতে চাই, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও জানে তথাকথিত প্রস্তারিত যে রাজনৈতিক সংগঠন আছে তারা যেরকম খুন করে, দর্শন করে, চাঁদাবাজি করে, অস্ত্রবাজি করে, এগুলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের লোকেরাও জানে। কি জানে না? জানে না? চুরি করতে জানে, চুরি করে না। ডাকাতি করতে জানে, ডাকাতি করে না। ছিনতাই করতে জানে, ছিনতাই করে না। চাঁদাবাজি করতে জানে, চাঁদাবাজি করে না। অস্ত্রবাজি করতে জানে, অস্ত্রবাজি করে না। এইরকম ভাবে ব্যভিচার করতে জানে, ব্যভিচার করে না। কেন করে না? ইত্তাকুল্লাহ। কথা ঠিক না ঠিক? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তাদের ভিতর আছে, যার কারণে তারা এই সমস্ত করে না। মহতারাম উপস্থিতি, আপনাদেরকে এই কথাই জানাই দিতে চাই, যারা এই দেশে রাজনীতি করেন, অন্যান্য যে কোনো সংগঠন করেন, আপনারা আসেন, দেখেন আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রের কি আদর্শ, তাদের কি লেবাস, তাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মদিনার আদর্শর ঘেরান আসে। আর ওই সমস্ত তথাকথিত ছাত্র সংগঠনের গায়ে থেকে খুনের ঘেরান আসে, দর্শনের ঘেরান আসে, চাঁদাবাজির ঘেরান আসে, এইরকম ভাবে সকল প্রকার অপশক্তি, অপসংস্কৃতির ঘেরান আসে। আর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের গায়ে থেকে মদিনার ঘেরান আসে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাইয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله مولانا العظيم. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন মুআজ্জাজ মুহতারাম প্রধান অতিথি, উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সকল দায়িত্বশীল ও সহযোদ্ধা আজিজ তলাবায়ে আযম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের উদ্দেশ্যে একটি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে প্রমাণ করে দিচ্ছে এই সম্মেলনে যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি ন্যায় নীতির সাহাবায়ে কেরামের অনুসরণীয় একটি সংগঠন। কথা ঠিক কিনা বলুন? এটার কারণ হলো ওস্তাদ যেমন হবে তার কাছ থেকে ছাত্ররাও তেমন শিখবে। কথা ঠিক কিনা বলুন? বিশ্বনবী সরকারে দোজাহা ওস্তাদ ছিলেন, তার ছাত্র ছিলেন সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর। এমনি ভাবে রশিদ আহমদ গঙ্গোহী ওস্তাদ ছিলেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। যোগ্য ছাত্র হিসেবে গড়ে উঠেছেন। সারা বাংলার আশে কাছে আধ্যাত্মিক দ্বীন দাওয়াত পৌঁছে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? ঠিক তেমনি ভাবে ছাত্র ওস্তাদ ছিলেন সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, যোগ্য ছাত্র ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক কিনা বলুন? সেই যোগ্য ব্যক্তিত্বের হাতে গড়া ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কথা ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম সাদাকাল্লাহুল আযীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত নগর সম্মেলনে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য, কর্মী, মোবাল্লিগ ও আমার সামনে উপস্থিত মুজাহিদ বন্ধুগণ। আমরা আজকের এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা সকলেই আনন্দিত। তার সাথে সাথে আমি ভাষানটেক থানার সম্মানিত সভাপতি সাহেবের কথার সাথে আমি একমত হয়ে বলতেছি, যেমনিভাবে মাদ্রাসাতে লেখাপড়া করলে একজন সন্তান সন্ত্রাসী হয় না, টেন্ডারবাজি হয় না, ধর্ষণকারী হয় না, ঠিক তদ্রূপ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামক যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের মধ্যে কোনো ছাত্র যদি ভর্তি হয়, সদস্য হয়, ওই সদস্য ছেলে ওই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সন্তান কখনো টেন্ডারবাজি করতে পারে না, কখনো সন্ত্রাসী হয় না, কখনো ধর্ষণকারী হয় না। ঠিক কিনা বেঠিক? প্রিয় বন্ধুগণ, তার বাস্তব নমুনা হলো বাংলাদেশের মধ্যে র্যাব অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান হয়েছে বিগত সময়ে, বাংলাদেশের মধ্যে সেনা অভিযান চলেছে বিগত সময়ে। কখনো কোথায় বাংলাদেশের মধ্য থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একজন সন্তানকে সন্ত্রাসী হিসাবে গ্রেফতার করতে পারে নাই, মাদক দ্রব্য বিক্রেতা হিসাবে গ্রেফতার করতে পারে নাই, কোথায় কখনো দর্শনকারী হিসাবে গ্রেফতার করতে পারে নাই, কোথায় কখনো সন্ত্রাসী করে তারা অস্ত্রের মহড়া দিতেছে এই অবস্থাতে গ্রেফতার করতে পারে নাই। ঠিক কিনা বেঠি? আমরা আমাদের ভাইদেরকে আমরা এই সংগঠনের সাথে যুক্ত করে দেব, তাহলে দেখবেন আপনার সন্তান, আপনার ভাই একজন নম্র ভদ্র একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রেখে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের মাদ্রাসা বিষয়ক সম্পাদক ভাই মোহাম্মদ আবুল হাসান। খুলো জিঞ্জির, ভাঙো পিঞ্জির, তুলো মুষ্টিবদ্ধ হাত, জীবনের মায়া ভুলে সামনে চলো, গুছাতে মির কালো রাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান ও বিশেষ অতিথি ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে অভিষ্ট জাহিলি সমাজ পরিবর্তনের